আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহ মদিনা দরবার শরীফের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি আজ শাহ মদিনা দরবার শরীফের পক্ষ থেকে প্রতিদিনের মতো একটি গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। সে বিষয়টি হলো পীর মুর্শিদের কাছে গেলে কোন সুধা মিলে, পীর মুর্শিদের কাছে গেলে কোন রত্ন মিলে, পীর মুর্শিদের কাছে গেলে এমন কি জিনিস মিলে যেটা বাজারে পাওয়া যায় না, অর্থাৎ পৃথিবীতেই পাওয়া যায় না, সেই জিনিসটা কি নিয়ে বিস্তারিত আলোচনা করছি। যারা চ্যানেলটিতে নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর ভিডিওটি শুরু থেকে আপনারা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। ভিডিওতে লাইক কমেন্ট আপনাদের শেয়ারে মতামত জানাবেন। আসুন আলোচনা করা যাক। বিশেষ কোনো প্রয়োজনে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। শাহ মদিনা দরবার শরীফ, গাবতলী গ্রাম, বৌলা ইউনিয়ন, কিশোরগঞ্জ জেলা, কিশোরগঞ্জ থানা। যারা দেখা করতে চান আমার সাথে সরাসরি দরবার শরীফে এসে দেখা করবেন। আসুন খোলামেলা কথা বলি। আলোচনার শেষে মধুময় একটা শান রয়েছে, আত্মার শান্তি। আসুন আলোচনা করা যাক পীর মুর্শিদের কাছে গেলে কি মিলে। বাজান, যারা সুপ্রিয় দর্শক আছেন, আমার মা মেয়ে লোকেরাও দেখে থাকেন যে একটা লোক যদি কেউ ঘর বাঁধতে চায়, কাঠ দিয়ে যদি বাঁধতে কেউ, তাহলে কাঠ মিস্ত্রি খোঁজাখুঁজি করবে, ইট রড সিমেন্ট দিয়ে খুঁজলে কেউ রাজমিস্ত্রির কাছে যাবে। এটাই স্বাভাবিক। যে যেটার জন্য প্রয়োজন সে সেটার জন্যই কিন্তু ঘুরবে। তাহলে দুনিয়ার আসবাবপত্র সাজানোর জন্য এক একজনের কাছে যেতে হয়। নিজের দেহটাকে, অঙ্গ প্রত্যঙ্গকে পবিত্র করার জন্য একজন কামিল মুর্শিদের সহবত এবং সাহচর্য লাভ অর্জন করা অতি জরুরি। এর জন্য একজন কামিল মুর্শিদের কাছে গেলে বাজান নিজে আল্লাহর নৈকট্য লাভ হয় এবং নিজেকে পরিবর্তন করা যায় এবং নিজেকে কুপথ থেকে সুপথে পরিচালনা করা খুব সহজ হয়, কারণ এই পথটা তারা চিনে এবং জানে। তাহলে পীর মুর্শিদের কাছে গেলে কি মিলি? হক্কানি একজন রব্বানি, একজন আত্মার সাথী, আত্মার বন্ধু যদি কারো থাকে, মুর্শিদ হচ্ছে আত্মার বন্ধু। এই পৃথিবীতে সবই আপনার পর, কেউ আপন নয়। একমাত্র হক্কানি রব্বানি মুর্শিদ ছাড়া আপনার পৃথিবীতে আপন আর কেউ হবে না বাজান। তো একজন মুর্শিদের কাছে যখন একজন মুরিদ যায়, তখন তার কাছে কোন জিনিসটা সবচাইতে মিলে জানেন? আত্মার যে একটা শান্তি আছে, আত্মার জ্বালাটা নিবারণ হয়ে যায়, মনের শান্তিতে সে পরিপূর্ণ হয়ে যায়। বিগত আপনি পৃথিবীতে আসার পরে যত কষ্ট, যত দুঃখ, যত যাতনা, যাই কিছু আছে না কেন, মুর্শিদ কিন্তু মনের মতো হতে হবে। এটা কিন্তু মারাত্মক বিষয়। মুর্শিদ কিন্তু মনের মতো হতে হবে। যে যোগাযোগ নাই, বিদেশ থাকে, প্রবাস থাকে, বা বাড়িতে আসে বছরে আমার একবার, আমি মুরিদ হয়েছি, মুর্শিদকে দাওয়াত করি একবার বছরে, তারপরে সাথে লোক থাকে 12 জন, 14 জন, 5 জন, 7 জন, একটু কদমবুসি করার সুযোগ পাই না, সালাম দেওয়ার সুযোগ পাই না। বিষয়টা এরকম না। আমি কিন্তু বলছি, জ্ঞানী মানুষ যারা অবশ্যই বুঝেন, ইউটিউব চ্যানেলটা সর্বদলের লোকের জন্য। এজন্য অনেকে আছে আমাকে নিয়ে ট্রল করার জন্য, বা আমাকে বিপদে পালানোর জন্য, বা আমার একটা কথা নেগেটিভ পর্যায়ে নিয়ে তারা কিন্তু কান পেতে বসে আছে। প্রতিনিয়ত যেহেতু আলোচনাটা আমি করে থাকি, আপনারা জানেন। এজন্য সবকিছু কিন্তু বাঙ্গা বলা যায় না। ইউটিউব চ্যানেলে সবাই দেখে। কিছু কুপ্রবৃত্তির লোক আছে যারা আমার পিছনে লাগা আছে, তরিকতপন্থী, সকলের পিছনে কিন্তু শত্রু কম বেশি আসে, আপনারা জানেন। এই জন্য হিসাব মিলাই কিন্তু কথা বলতে হয়। বুঝে নিবেন যে পীর মুর্শিদের কাছে গেলে আপনার মনে করেন মুর্শিদ কিন্তু মনের মতো হতে হবে, যে জিনিসটা মিলে। আমি বলতেছি পীর মুর্শিদের কাছে যাওয়াটাই বড় ভাগ্যের ব্যাপার নয়, কিন্তু একজন হক্কানি মুর্শিদ খুঁজে বাইর করে যাওয়া, তার সাথে আত্মার বন্ধনে বন্ধুত্ব হওয়া, এটা কিন্তু একটা কঠিন এবং ভাগ্যের ব্যাপার। মুর্শিদ হলেই হবে না, মুর্শিদ আত্মার বন্ধু হতে হবে। তাহলে কিন্তু আপনি কামিয়াবি এবং সাকসেসফুল। দেখা গেল যে শুধু ঘুরে টেনশন, পেরেশানি, চিন্তা বিভোর মুর্শিদ ধরার পরেও না, মুর্শিদ ধরার পরে কিন্তু টেনশন থাকবে না। মুর্শিদ ধরার পরে কিন্তু আত্মার উন্নতি ঘটবে, আত্মার শান্তি পাবে। আর যদি যন্ত্রণায় থাকে, বিরহই থাকে, তাহলে বোঝা গেল মুর্শিদ ধরার কোনো ফল হলো না, লাভ হলো না। মুর্শিদ ধরার পরেই মুর্শিদের চেহারা দেখলে কিন্তু মন শান্তি হয়ে যায় মুরিদের এবং ভক্তবৃন্দের। আচ্ছা, 10 তলা বিল্ডিং আছে আপনার, 12 তলা বিল্ডিং আছে, টাকা পয়সার অভাব নাই, বন্ধু বান্ধবের কোনো কিছু অভাব নাই, আপনি প্রবাস থাকেন, বিদেশ থাকেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, যাই কিছু করেন, আপনি একটা কিছু আছেন, কিন্তু আপনার শান্তি নাই। একজন কামেল গুরুর কাছে, কামেল পীরের কাছে, মুর্শিদের কাছে যখন আত্মসমর্পণ করবেন, এই শান্তিটা আপনার অবশ্যই আসবে। শত যন্ত্রণা থাকলে মুর্শিদ আপনার মাথার মধ্যে হাতটা বোলাইয়া বলবে, পৃথিবীতে তোর কেহ না থাক, আমি তো তোর পাশে আছি। এই কথাটা যে কত দামি, কত শান্তি। এখন মুর্শিদ গাছতলায় থাকুক, মুর্শিদ নদীতে থাকুক, মুর্শিদ সাগরে থাকুক, মুর্শিদ বাড়িতে থাকুক, যেখানেই থাকে না কেন, মুর্শিদকে ডিনাই করা যাবে না, ঘৃণা করা যাবে না, হাই প্রতিপন্ন করা যাবে না। বলে কেন?
কেন হচ্ছে? হযরতে মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই রোম দেশের বড় বাদশাহ ছিলেন। ওই দেশের বাদশাহ একজন গাছতলায় থাকতো, তার মুর্শিদ নাম হচ্ছে শামসিদ তিবরিজ। তিনি বিজ্ঞ আলেম ছিলেন, একজন কামেল মুর্শিদ ছিলেন। তিনি পাগলের বেশ ধরছেন, আসলে পাগল না, পাগলের বেশ ধরছেন। সালার সদগাই দিয়ে থাকতেন, বাড়িঘর ছেড়ে দিয়া, জমিদারি ছেড়ে দিয়া তিনি গাছতলায় বসবাস করতেন। এই জন্য এই জালালউদ্দিন রুমির মুর্শিদের বাড়ি ছিলেন গাছতলায়। উনি বলতেন যে আমি রোম দেশের বাদশাহ ছিলাম, সকল কিছু স্ত্রী, পরিবার, পরিজন, মা বাবা, ভাই, অর্থাৎ আত্মীয় স্বজন, আমার কি অভাব ছিল না। কিন্তু এইগুলি ছেড়ে দিয়ে যখন আমি মুর্শিদের দরবারে গেলাম, আমার শামসিদ তিবরিজ রহমাতুল্লাহর চরণে গেলাম, তখন দেখি যে আমার বিল্ডিং এর চাইতে গাছতলাটা আমার কাছে অনেক শান্তি লাগে, অনেক প্রিয় লাগে। কারণ মুর্শিদ তো আমার পাশে আছে, মুর্শিদ তো আমার সাথে থাকে, আমি তো মুর্শিদের গোলামি করতে পারি, মুর্শিদের সেবা করতে পারি। এভাবে কিন্তু জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহির মনের মধ্যে একটা অশান্তি ছিল। হাই রে, কোন দিকে যাব, কি করব, একটা টেনশন। কারণ যে যত বড় তার দায়িত্ব কিন্তু বড়। জালালউদ্দিন রুমি কিন্তু শরীয়তের বিজ্ঞ একজন অহংকারী আলেম ছিলেন, অর্থাৎ মুর্শিদের প্রেমে পড়ে কিন্তু সে অহংকার থেকে কাবু হইয়া সুপথে পরিচালিত হয়ে গেছেন। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছেন এবং স্বীয় পীরের মুর্শিদের 6টা মাস তিনি খেদমত করেছেন। আমরা কতদিন করি দেখেন তো, কতক্ষণ খেদমত করতে পারি মুর্শিদের? আর কাজী ওসমান হারুনী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যারা জানে এবং মানে আপন প্রিয় স্বীয় মুর্শিদের খেদমত করবে তারা বিনা হিসেবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। জালালউদ্দিন রুমি এমনিতেই তিনি এত বিজ্ঞ আল্লাহওয়ালা হয় নাই, তার নামে কোনো মানুষের মুখে নেই। কেন নেই? এই জন্য প্রিয় মুর্শিদের খেদমত করতে হবে, মুর্শিদের চরণ দাসী হতে হবে, তারপরে দেখবেন আপনার শান্তি মিলবে। তাই কথা বলতেছিলাম, একজন মনের মতো একজন আধ্যাত্মিকতার সাথে যদি আপনার থাকে, দেখবেন আপনি যত যন্ত্রণা, যত দুঃখ কষ্ট আছে সব কিন্তু বিফলে চলে যাবে। যদি একটা মুর্শিদ, আপনার একজন কামেল আধ্যাত্মিক গুরু থাকে, আপনার একজন রাহাবার থাকে, একজন মনের একজন আত্মার শান্তির মানুষ থাকে, কোনো কিছু আর পৃথিবীতে আপনার অভাব নাই। আপনারা দেখবেন সব দিক দিয়ে অশান্তি, খাইতে গেলে অশান্তি, মনে বিরহ, কাজ করতে ভালো লাগে না, নামাজ বন্দেগী ভালো লাগে না, রোজা তাসবিহ তাহলিল ভালো লাগে না। কেন? এই যে মুর্শিদ নাই। যারা একজন মুর্শিদ পাওয়া গেছে তারা সব পাওয়া গেছে। এই জন্য মুর্শিদের কাছে গেলে একটা শান্তি মিলে। এই শান্তিটা বাজারে কিনতে পাবেন না। এই শান্তি, যে সুখটা, এই অমূল্য রত্নর নাম হচ্ছে শান্তি এবং আত্মার শান্তি। এই শান্তিটা আপনি পৃথিবীর কোথাও পাবেন না। মুর্শিদের যে শান্তিটা দিবে, কথার দ্বারা হোক, ব্যবহারের দ্বারা হোক, আচার আচরণের দ্বারা হোক, ফায়েজের দ্বারা হোক, মহাব্বতের দ্বারা হোক, আপনার দিদারের দ্বারা হোক, যে কোনোভাবেই হোক না কেন, মুর্শিদ আপনাকে কিন্তু কন্ট্রোল করবে, যেভাবেই হোক। এই শান্তিটা, এই কথাটা, এটাকেই অমূল্য রত্ন বলে। এবং এই অমূল্য সুখ, এটা পৃথিবীতে কিনতে পাওয়া যায় না, একমাত্র মুর্শিদের দরবারেই পাওয়া যায়। সেটা গাছতলায় হোক, পীরের বাড়ি, বন জঙ্গলে হোক পীরের বাড়ি, বা দরবার সাজানো হোক মুর্শিদের বাড়ি। এক কথায় মুর্শিদের চরণটাই হচ্ছে বড় শান্তির জায়গা। মুর্শিদের চরণ যদি ঠিক থাকে, আপনাকে যদি চরণ দাসী বানায় নেই, চরণ সেবিকা হিসেবে আপনাকে কবুল করে থাকে, এটাই হচ্ছে সুনসিব। এই জন্য আমি সকলকে বলবো, আপনারা একজন কামেল গুরুর সহবতে থাকেন, দেখবেন পৃথিবীর সবাই আপনার বিরোধী, ছেলে বিরোধী, মা বিরোধী, ভাই বিরোধী, বোন বিরোধী, বাগনা বিরোধী, বাতিজা বিরোধী, স্বামী বিরোধী, স্ত্রী বিরোধী, পাড়া প্রতিবেশী, হুজুর, অর্থাৎ উস্তাদ সহ শিক্ষক মন্ডলী সব বিরোধী। কিন্তু আপনার একজন মুর্শিদ আছে, ওইখানে গিয়ে আপনি এক ফোঁটা চোখের পানি ফালতে দেরি হবে, মুর্শিদ আপনাকে টান দিয়ে কুলে নিয়ে জড়াইতে দেরি হবে না। এই জন্য সাধকরা হয়ে গেছেন যে মুর্শিদের দরবারে যারা গেছে তারা কিন্তু কামিয়াবি এবং কামেল মুরিদের তারা পরিণত হয়ে গেছে। আর কামেল মুরিদ না হলে কিন্তু জীবন বিফল। এই জন্য মুর্শিদ যদি একজন মুরিদের কষ্ট দেখে, তারা কিন্তু শেষ হইবার পারে না, টান দিয়ে দেখছেন যে বুকের মধ্যে জড়ায় না। আমি প্রায় মুর্শিদের সান্নিধ্যে যখন যাইতাম, মনে কষ্ট থাকতো, কিরে কান্দস কেন? এর জন্য মুর্শিদ আমাকে টান দিয়ে বুকে জড়ায় নিয়ে শান্ত করে দিতেন। কিন্তু এই পৃথিবীতে সুখ পাওয়া যায় না, পৃথিবীতে কিনতে পাওয়া যায় না এই সুখটা। এই অমূল্য রত্নটা হচ্ছে শান্তি। যে শান্তিটা মুর্শিদের দরবারে যদি থাকে, এর দন দৌলত, টাকা পয়সা সবকিছু কি এগুলো বিফল, এগুলো থাকবে না, সব বিফলে চলে যাবে। শান্তিটাই থাকবে। মুর্শিদের দর্শন লাভ করুন এবং মুর্শিদের সাথে থাকুন। কামেল গুরু, বিজ্ঞ একজন আলেম, এবং তিনি একজন ভালো ড্রাইভিং, অর্থাৎ আধ্যাত্মিকতা ড্রাইভিং কলমের একজন বিশেষজ্ঞ ডাক্তার, যার মধ্যে কোরআন আছে, সুন্নত আছে, অর্থাৎ নামাজ, রোজা, তাসবিহ তাহলিল, শরীয়তের পুরাপুরি পাবন্দি যারা করে তাদেরকে অনুসরণ করুন। বন্ড প্রতারক থেকে, বন্ডের দরবার থেকে, বন্ডামি থেকে আপনারা দূরে থাকুন। সাবধান। হিতাহিত জ্ঞান যাদের নাই, কোরআন সুন্নাহর জ্ঞান নাই, এদের থেকে আপনি বয়কট করুন, বিরত থাকুন, নিজের জীবনকে হেফাজত করুন। এই জন্য মুর্শিদ একটা শান বলছি, যে শত দুঃখ হয়ে গেলে ওই যে মুর্শিদ আপনারা টান দিয়ে খুলে নেই। এ ব্যাপারে আমি একটা কথা লিখছি। দুই হাত বাড়ায়া বুকে লও জড়ায়া, দুই হাত বাড়ায়া বুকে লও জড়ায়া, তুমি চারা নাই গো আপন দুনিয়ার ভিতর মুর্শিদ, তুমি চারা নাই গো আপন দুনিয়ার ভিতর।
লাগিয়া পাগল হইয়া সারলাম আমি সাদের বাড়ি ঘর মুর্শিদ, সারলাম আমি সাদের বাড়ি ঘর। তোমার প্রেমে পড়িয়া, তোমার প্রেমে পাগল হইয়া সারলাম আমি সাদের বাড়ি ঘর বাজান। তুমি ছাড়া নাই গো কেউ আপন দুনিয়ার ভিতর, দুই হাত বাড়ায়া বুকে নাও জড়ায়া, তুমি ছাড়া নাই গো আপন দুনিয়ার ভিতর, তুমি ছাড়া নাই গো আপন দুনিয়ার ভিতর। চাই না আমি রাজ সিংহাসন, চাই না জমিদারি, আমারে করিয়া রাইখো চরণের ভিখারি। চাই না আমি রাজ সিংহাসন, চাই না জমিদারি, আমারে করিয়া রাইখো চরণের দাসী। যদি না পাইয়া মরি কে করবে আমায় আদর, তুমি ছাড়া দরদি নাই দুনিয়ার ভিতর মুর্শিদ, তুমি ছাড়া দরদি নাই দুনিয়ার ভিতর। দুই হাত বাড়ায়া বুকে লও জড়ায়া, তুমি ছাড়া নাই গো আপন দুনিয়ার ভিতর বাজান, তুমি ছাড়া নাই গো আপন দুনিয়ার ভিতর। আমি নাম শুনিয়া হইলাম পাগল, নয়নে দেখি নাই, একবার দেখা দাও গো দয়া, একবার দেখা দাও গো দয়াল, দেখব নয়ন ভরে তুমি ছাড়া। আরে আমি নাম শুনিয়া হইলাম পাগল, দেখি নাই নয়নে, একবার দেখা দাও গো দয়াল, দেখব নয়ন ভরে। ওরে ডাকি তোমায় বিনয় সুরে মুর্শিদ, ডাকি তোমায় কাতর সুরে, শীতল করো ঠান্ডা করো, আরে শীতল করো কন্ট্রোল করো, ঠান্ডা করো পুরায় অন্তর। তুমি ছাড়া নাই দরদি দুনিয়ার ভিতর বাজান, তুমি ছাড়া নাই গো কেহ দুনিয়ার ভিতর। দুটি হাত বাড়ায়া বুকে লও জড়ায়া, তুমি ছাড়া দরদি নাই দুনিয়ার ভিতর মুর্শিদ, তুমি ছাড়া দরদি নাই দুনিয়ার ভিতর। সুপ্রিয় দর্শক, আমি সহজ সরল ভাষায় তুলে ধরেছি যে পীর মুর্শিদের কাছে গেলে কোন জিনিস মিলে, কি রত্ন মিলে। ভিডিওটি আপনারা শেয়ার করবেন, লাইক করে মতামত আপনারা কমেন্টসে জানিয়ে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। অন্য দিনের মতো আমি আজকের মতো এখানে শেষ করছি, অন্যথায় আরেক আলোচনার জন্য অপেক্ষা করুন ইনশাল্লাহ। আপনারা এই শাহ মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেলে আধ্যাত্মিকতার জগতের যত কথা আছে প্রতিদিন সন্ধ্যায় আপনারা পেয়ে যাবেন। ভালো থাকুন, সকলের জন্য দোয়া করি। যারা আমার আলোচনা নিয়মিত দেখেন, একটা কথাও যারা শুনেন, শুনে যারা আমল করেন, তাদের প্রতি আমার অন্তর থেকে দোয়া রইল। আমার ভক্ত মুরিদদের জন্য, যারা দরবারের মুরিদ, আমার হাতে যারা গড়া, আমার হাতে যারা বায়াত করেছেন, এদের প্রতি একটা আমার সবসময় একটা নেক দৃষ্টি আছে, এবং আল্লাহর পক্ষ থেকে একটা রহমতের ছায়া যেন আল্লাহ তাআলা সবসময় মাথার উপর দিয়ে রাখেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।